কলকাতার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল মনমোহনের, কারণ এই শহরেই থাকেন তার বোনের পরিবার। যখনই কলকাতায় এসেছেন তখনই ছুটে গেছেন সেই বাড়িতে। আজ তিনি নেই, স্মৃতিতে ভারাক্রান্ত বোন ও তার পরিবার। কেমন ছিলেন মামা, এবিপি আনন্দকে জানালেন তার ভাগ্নে গুরদেব সিং। আপনার চোখে মনমোহন সিং কি বলবো, আমি তো বলছি আমাদের তো ফ্যামিলিতে সবচেয়ে বড় উনি ছিলেন। আমাদের আমাদের ফাদারলি ফিগার, একদম সব সময় আমাদের সঙ্গে, যেরকম মানে পুরো ফ্যামিলির সঙ্গে, এত বড় ফ্যামিলি কিন্তু সব পুরো ফ্যামিলির সঙ্গে এত স্নেহ, এত আত্মীয়তা, এত ঘনিষ্ঠতা ছিল। আর আমাদের যখনও কোনো ফ্যামিলিকে এরকম দরকার হতো, ওনার সাজেশনের, ওনার গাইডেন্সের সব সময় উনি অ্যাভেলেবেল থাকতেন। কোনো দিন যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখনও এরকম কোনো দিনই হয়নি যে কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে আমরা যখন ওনার কাছে কোনো টেলিফোন করেছি বা ওনার কাছে গেছি, উনি কোনো দিন এরকম হয়নি যে সময় বার করেননি। সময় ফ্যামিলির সঙ্গে ওনার প্রত্যেক এত ক্লোজনেস আছে, এত বড় ফ্যামিলি আছে সবার সঙ্গে। আর হি ওয়াজ এ কমপ্লিট ফ্যামিলি ম্যান। প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু সমস্ত ফ্যামিলির সঙ্গে একদম জড়িত ছিলেন পুরো। এই বাড়িতে তো তিনি এসেছেন। হ্যাঁ, 5 বছর আগে আমাদের সঙ্গে যখন এই বাড়িতে উনি এসছেন, আমার মামিমার সঙ্গে এসছেন, সবার সঙ্গে এসছিলেন এইখানে। তো যখনও কলকাতায় আসছেন, হি নেভার মিসড অ্যান অপরচুনিটি টু মিট আমার মাকে। এরকম কোনোদিন হয়নি যে নিজের বোনকে, আর আরেকটা বোন এখানে আছেন কলকাতাতে, কোনোদিন এরকম হয়নি যে ওনাকে না, ওনার সঙ্গে মিট করে উনি বেরিয়ে গেছেন। তো যদি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন আমার যখন বাবা মারা গেছেন তখনও আমাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন। সমস্ত সময়ে যখন আমার বাবা ট্রিটমেন্ট চলেছে, উনি সবসময় ইনকোয়ার করতেন, টেলিফোন করে ওনার হেলথের ব্যাপারে ইনকোয়ার করতেন। আর সবসময় অ্যাজ এ প্রাইম মিনিস্টার যখন কলকাতাতে আসছেন তখন বাড়িতে প্রোটোকল হিসাবে আসা যদি পসিবল নাও ছিল, তো আমাদের গভর্নর হাউসে ইনভাইট করে নিতেন, আমরা ওইখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করতাম। বাট অ্যান্ড খুবই ইমোশনাল লোক আছেন, ফ্যামিলির সঙ্গে জড়িত। অ্যান্ড আমি যেরকম আগেও বলেছি, হি ওয়াজ আ সেন্ট অ্যাকচুয়ালি। দেখি প্রাইম মিনিস্টার, ওনাকে লোক চেনেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার, অ্যাজ আ স্টেটমেন্ট, অ্যাজ আ এত বড় মানে অর্থশাস্ত্র, কিন্তু মানে আমাদের বলা হয় হি ওয়াজ আ সেন্ট। যে একটা মানে সেন্টের মধ্যে যা কোয়ালিটিস হওয়া চাই, ভগবান ওনাকে সমস্ত সেই কোয়ালিটি দিয়েছিলেন। কিছু কোনো কথা মনে পড়ছে, হয় না কোনো সময়, অনেক সময় জীবনের অনেক টিপস দেয় বড় যারা থাকে, তারা জীবনের টিপস দেয়। কোনো মনে পড়ছে যে উনি এটা বলেছিলেন, সেই পথে কিন্তু এগোচ্ছি, মানে এগিয়ে চলেছি? দেখুন, আমি যেরকম বলছি, ফ্যামিলির সঙ্গে বসতেন তো একটু কমই কথা বলতেন, কিন্তু কথা বলতেন। আমি যতক্ষণ ওনার বাড়িতে মানে যাই, যখন থাকতাম, আমাদের সঙ্গেই থাকতেন। সে যতই সময় হোক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন, সবই কিছু করতেন। তো আমি 4-5 মাস আগে গেছিলাম, তো আমাকে মনে পড়ছে আমার মা অসুস্থ, যেতে পারছেন না, মার সঙ্গে দেখা হয়নি। তো আমি ওনাকে মায়ের সঙ্গে একটা ফোনে ভিডিও কল করালাম। সো আমি দেখে খুবই অবাক হয়ে গেছি। হি ওয়াজ সো হ্যাপি টু সি মাই মাদার, হি ওয়াজ ইন টিয়ার্স। কি এরকম একটা মানে মাকে টেলিফোনে, মোবাইলে একটা দেখেও হি গট ভেরি ইমোশনাল, খুবই ইমোশনাল হয়ে গেছিলেন।